আমরা আজকে কস্ট ফাংশন, কস্ট লিনিয়ার ফাংশন এন্ড কস্ট ডেরিভেট ফাংশনাল রিলেশনশিপ, ঠিক আছে। এখানে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট এই সম্পর্কে আমরা আহ, আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এগুলি, ব্যক্তিগত লাইফে অনেক প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হলে বা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে গেলে এইগুলি সাধারণত আসে, ঠিক আছে। তো যাই হোক, there are three equation. Profit is equal to sales minus cost price. Very simple. Profit as percentage of sales. When we try to identify the percentage of profit on sales, in this time you apply this equation: profit divided sales into 100. Uh, Profit as percentage of cost. Profit divided cost price into 100. So profit percentage of cost price, profit percentage of sale price, then profit. Very simple formula. You try to memorize this. Very easy. Okay. This is the mathematical style or types. If the profit is 20% of sale, if the profit 20% of sales, then how much percentage of profit on sale cost? বলা হয়েছে যদি সেলসের উপরে, সেলিং প্রাইজের উপরে 20% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইজের উপরে প্রফিটের পার্সেন্টেজ কত, ঠিক আছে। যদি সেলস এর উপরে পার্সেন্টেজ 20% হয়, দেন কস্ট প্রাইজের উপরে প্রফিট কত পার্সেন্টেজ। ইন দিস সিচুয়েশন ইউ জাস্ট ট্রাই টু ফলো দা প্যাটার্ন টু সলভ দ্য ম্যাথ। লেট দ্য সেল প্রাইস বি 100। যেহেতু সেল প্রাইস উপরে 20%, তাহলে আমরা সেল প্রাইসটা মনে মনে ধরে 100। যদি সেল প্রাইস 100 ধরি, তাহলে 20% প্রফিট, প্রফিট কত হবে? If profit 20% of sale price, then profit 20% into 100 is equal to 20। তাহলে প্রফিট আমাদের এখানে 20%, ঠিক আছে। তো প্রফিট আমরা 20% পেয়েছি, এখন আমাদের বের করতে হবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস বের করার ফর্মুলা কি? এই যে এখানে লেখা ছিল, প্রফিট সেল মাইনাস কস্ট। তো সেল যদি আমরা এই পাশে দিই, তাহলে প্রফিট মাইনাস সেল ইজ ইকুয়াল টু কস্ট, ঠিক আছে। ওটা আরেক লাইন লিখে দিই। সেল প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট। Again, cost price is equal to sell price minus profit। ওকে, এটা একটু মুখস্থ করলে আর দুইটা অটোমেটিক পারা যায়, এই যে পক্ষান্তর করে নিয়ে। হ্যাঁ, তাহলে কস্ট প্রাইসের ফর্মুলা কি? সেল মাইনাস প্রফিট। সেম ভাবে এখানে আমরা কস্ট প্রাইসটা বের করবো, সেল মাইনাস প্রফিট। কস্ট প্রাইস কত আমাদের, সেল প্রাইসটা কত? সেল প্রাইস আমরা ধরে নিয়েছি 100, এই 100 মাইনাস প্রফিট কত আছে 20 টাকায়, 20 টাকা আমরা বের করে নিয়েছি। তাহলে আমাদের এখানে কস্ট প্রাইস 80 টাকা। এখন আমাদের প্রফিট পার্সেন্টেজ অন কস্ট, কস্টের উপরে পার্সেন্টেজ বের করতে হবে। প্রফিট ডিভাইডেড কস্ট ইন্টু 100, ঠিক আছে।
কিসের উপরে আমাদের প্রফিটটা বের করতে হবে? কস্টের উপরে। তাহলে নিচে থাকবে কস্ট, উপরে থাকবে প্রফিট। কস্ট ডিভাইডেড প্রফিট ডিভাইডেড কস্ট ইন্টু 100। আমাদের কস্ট প্রফিট আছে 20, আর কস্ট প্রাইস আছে 100 ইন্টু 100, সমান সমান 25%। তাহলে দেখেন, সেলিং প্রাইস উপরে যদি প্রফিটের পার্সেন্টেজ হার যদি 20% হয়, তাহলে সেলিং প্রাইজের উপরে প্রফিটের হার হবে 25%। বুঝতে পারছেন অঙ্কটি? জি স্যার। জি স্যার, বুঝি। বুঝছেন তাই না? আচ্ছা, তাহলে আপনারা মনে করেন যদি সেল প্রাইজের উপরে 45% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইজের উপরে কত প্রফিট হবে বের করেন তো এখন, দেখি কেমন পারেন এই অনুসারে। পারবেন বের করতে? স্যার 55%। 81 স্যার। কেউ নাকি? কেউ বলে 55, কেউ বলে 81, কি এক কথা তো যদি 45% হয় সেল প্রাইজের উপরে, তাহলে কস্ট প্রাইজের উপরে কত পার্সেন্ট প্রফিট? এইটটি ওয়ান। 45 উপরে নিচে 55, তাই না? গুণ 100 দিলে তো হয়। কত হয়? স্যার 81 ভাই স্যার। 81 হয় শিওর? জি স্যার, 81.82। 81 82। সহজ, তাই না? পারবেন তো পরীক্ষায় যদি আসে? জি স্যার। ভেরি ইজি। দেওয়া আছে, দেখেন, ইফ দ্য প্রফিট ইজ 25% অফ সেল, দেন হাউ মাচ পার্সেন্টেজ প্রফিট অন কস্ট? যদি সেলস এর উপরে 25% হয়, তাহলে কস্টের উপরে কত পার্সেন্ট হবে? এখানে দেখো সেম ভাবে দেওয়া আছে। তাহলে আগে ধরে নিতে হবে আমাদের সেলিং প্রাইস 100। If profit 25% on sale price, then profit is equal to 100 into 25% is equal to 25. কস্ট প্রাইসটা বের করে নিতে হবে, সেল প্রাইস মাইনাস প্রফিট, 100 মাইনাস 25, 75, 75%। 75 হচ্ছে আমাদের কস্ট প্রাইস। নিচে 75, উপরে 25। 25 ডিভাইডেড 75 ইন্টু 100, 33.33%। কত পার্সেন্ট? 33.33%। 33%। তো দেখেন, এইভাবে কস্ট প্রাইস উপরে দেওয়া থাকবে, কখনো কখনো সেলিং প্রাইস উপরে দেওয়া থাকবে। আপনারা এই প্যাটার্নটা মনে রাখতে অঙ্কটা সহজে বের করতে পারবেন, ঠিক আছে? আরেকটা উদাহরণ দেওয়া আছে, ইফ দ্য প্রফিট ইজ 50% অন সেল, দেন হাউ মাচ পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট? তাহলে কস্টের উপরে কত? এখানে ভুল থাকতে পারে, দেখো তো এখানে সঠিক আছে কিনা, সলভ করে। বের করছেন? করতেছি। আমার সাউন্ড কি শোনা যায়? স্যার ঠিকই আছে। অনেকে স্যার বলে। এটা 100%। 100%। ঠিক আছে স্যার।
একজন বলতেছে সাউন্ড শোনা যাচ্ছে না, তার হয়তো বা ইন্টারনেটের সমস্যা থাকতে পারে। ঠিক আছে। স্যার স্যার ঠিক আছে 100%। ওকে, 100%, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা ছিল আমাদের কস্ট, সেল অ্যান্ড প্রফিট, এটা রিলেশনশিপ, যে সেলের সেলিং প্রাইস উপরে কত পার্সেন্ট হলে কস্ট প্রাইস উপরে কত পার্সেন্ট হয়, অথবা কস্ট প্রাইস উপরে কত পার্সেন্ট হলে সেল প্রাইস উপরে কত পার্সেন্ট হয়। কস্ট, সেল অ্যান্ড প্রফিটের একটা রিলেশনশিপ, হ্যাঁ, এখানে একটু ভিন্ন টাইপের আজকে ম্যাথ দেখাবো। দেখেন, একটা ভিন্ন টাইপের ম্যাথ। যে অনেক সময় আমরা কি ফ্যামিলি ইনকামের ম্যাথের ভিতরে, এটা ফ্যামিলি আর্নিং সোর্সের ভিতরে তো দেখা যায় অনেক সময় আমরা কি যেমন প্রাণী, যেমন গরু ছাগল, তাই না, এই জাতীয় গুলি, ভেড়া মহিষ, এইগুলো আমরা অনেক সময় কি করি, পারচেস করি না। সেক্ষেত্রে তা আমরা কতটুকু এর ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, বা কতটুকু ওজন আছে, সেটা আমরা বের করি কিভাবে। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখেন, হ্যাঁ। Using the measurement from step 1 to calculate the body height using the formula heart grit into body length divided 300, হ্যাঁ। অ্যানিমালের ওয়েট ইন পাউন্ডে বের করার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারি। পাউন্ড যখন আমরা বের করি, হ্যাঁ, ঠিক আছে। তো একটি উদাহরণ দেওয়া আছে এখান থেকে, ফর এক্সাম্পল, ইফ এ বিফ কাউ হ্যাজ এ heart grit equal to 70 inches and a body length equal to 78 inches. Calculation would be 70 into 70 into 78 divided 300 is equal to IB pounds, মানে 1274 পাউন্ড। তার মানে ফর্মুলা জাস্ট, হ্যাঁ, ফর্মুলা কি, হার্ট গ্রিট বডি লেন্থ ডিভাইডেড 300, এটা হচ্ছে পাউন্ড। যদি কেজিতে বের করতে বলা হয় তাহলে 660 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? ছয়শো 660। ছয়শো স্যার ষাট ভাগ। কেজিতে। যদি বের করতে বলা হয় যে শুধুমাত্র তার মাংস এবং হাড্ডি কত আছে, তাহলে 50 to 60% দিয়ে বের করতে হবে। 579 ইন্টু 55 to 65, হ্যাঁ, এটা গুণ করলে আমরা এর ওয়ে কত ওজন আছে, বা সবই মাংস বা হাড্ডি কতটুকু আছে আমরা বের করতে পারবো সহজ। আর স্কেলটা ধরতে হবে কোথা থেকে, দেখছেন, এই দেখেন এখান থেকে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কি পারা যাবে? ভেরি ফানি ম্যাথ। ওকে, আমরা একটু একটু হাই থটের একটু ম্যাথ দেখবো। কিছু আমরা সহজ ম্যাথ গুলো আগে দেখলাম, হ্যাঁ, আমরা কিন্তু হাই থট এর ম্যাথ, ইঞ্জিনিয়ারিং এ যে ভাবে কস্ট ফাংশন বা প্রোডাকশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর যে এক্সপ্রেশন গুলো আছে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল টার্মের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে, সেগুলি আমরা একটু দেখবো। এখন এখানে কি বলা হয়েছে, partial difference signs of derivative increase or decrease the function, optimization application of the different business, হ্যাঁ, এইগুলো আমরা দেখবো এখানে। একটা ডেফিনেশন দিই যে ডিফারেন্সিয়েশন ইজ দ্য পাওয়ারফুল ম্যাথমেটিক্যাল টুল which
numerous applications in business and economics, especially in optimization problem. Below are key concept with the explanation and application in the business. অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েশন যে একটা পাওয়ারফুল টুল আছে, এই পাওয়ারফুল টুলটা শুধু ডিস্টেন্স পরিমাপের জন্য ব্যবহার করা হয় না। এইগুলি সাধারণত কস্ট বা ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশনের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করা যায়। এর হিউজ অ্যাপ্লিকেশন আছে বিজনেসের ক্ষেত্রে, ইকোনমিক্স এর ক্ষেত্রে। প্রফিট, কস্ট অ্যান্ড রেভিনিউ যে রেঞ্জ, সেই রেঞ্জটা জানার জন্য, ঠিক আছে। Especially partial differentiation is used when dealing with the function of multiple variable, যেখানে মাল্টিপল ভেরিয়েবল থাকে, ঠিক আছে। যেমন সেখানে কোয়ান্টিটি বা প্রাইস থাকে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কোয়ান্টিটি ভিন্ন ভিন্ন প্রাইস আমরা সেল করি বা প্রোডাকশন করি। সেক্ষেত্রে বিভিন্ন ভেরিয়েবল বা মাল্টিপল ভেরিয়েবল এখানে কাজ করে। এই মাল্টিপল ভেরিয়েবলকে সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন সাধারণত প্রায়োরিটি দিই, কারণ ডিফারেন্সিয়েশনে রেজাল্ট যে কনফিগারেশন বা কনফিডেন্সিয়াল সেটা অনেক বেশি। এই জন্য ডিফারেন্সিয়ালের মাধ্যমে এই সূক্ষ্ম যে ডিস্টেন্স থাকে, এই ডিস্টেন্সটা আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইফ দ্য প্রফিট ফাংশন ডিপেন্ড অন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, প্রফিট ফাংশনটা সাধারণত প্রাইস এবং কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, তাহলে আমরা এটা ফাংশন আকারে কিভাবে লিখতে পারি? পাই ইজ ইকাল টু ফাংশন পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ। এই ফাংশনে আমরা সাধারণত অঙ্কটা আমরা ডিফারেন্সিয়েট করি, বা এর মাধ্যমে আমরা যে প্রোডাকশন বা কস্ট তার রেঞ্জ কত সেটা আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাণুভাবে বের করি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কিছু কিভাবে এটাকে অ্যাপ্লিকেশন করা হয়, কিছু ফান্ডামেন্টাল কথা বলে আমরা অপারেশনে চলে যাব। দ্য পার্শিয়াল ডেরিভেটেড উইথ দ্য রেসপেক্ট পাই ডেল্টা পাই ডিভাইডেড পি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন পি পাই বাই কিউ, পাই বাই পি। দ্যাটস মিন পি is the independent variable and pi is equal to dependent variable. The how much sense the p effect on how much sense the profit, পাই কে প্রফিট বোঝানো হয়েছে, ঠিক আছে, আর পি তে কোয়ান্টিটি বোঝানো হয়েছে। মেজার হাউ মাচ সেন্স দ্য প্রাইস সেন্স কিপিং দ্য কিউ কনস্ট্যান্ট, কিউ কিউটা এখানে কোয়ান্টিটি, হ্যাঁ। সিমিলারলি ডেল্টা পাই ডিভাইডেড ডেল্টা কিউ অথবা ডিফারেন্সিয়েট পাই বাই কিউ মেজার হাউ প্রফিট সেন্স অ্যাজ কোয়ান্টিটি সেন্স, কতটুকু কোয়ান্টিটি চেঞ্জ হলে কতটুকু প্রফিট চেঞ্জ হবে। এক্ষেত্রে পিটা কনস্ট্যান্ট থাকবে, পি মানে প্রাইস, যেমন কতটুকু কিউ চেঞ্জ হলে আর কতটুকু চেঞ্জ হবে পাই বা প্রফিট, এটাকে নির্দেশ করে বা অর্ডার করে। এখানে সেম, যে কতটুকু পি চেঞ্জ হলে প্রফিট কতটুকু চেঞ্জ হয়। এখানে পি কে পাই অর্ডার করে, প্রাইস কে পাই প্রফিট অর্ডার করে, আর এখানে কোয়ান্টিটি কে প্রফিট অর্ডার করে। এই একটা সম্পর্ক, ফাংশনের একটা সম্পর্ক, ডেরিভেটিভ। অ্যাপ্লিকেশনটা কি, এর কেমন অ্যাপ্লিকেশন হয়? কস্ট অ্যানালাইসিস, আন্ডারস্ট্যান্ডিং হাউ কস্ট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ ইন প্রোডাকশন ফ্যাক্টর লাইক লেবার আর মেটেরিয়াল, অর্থাৎ লেবার এবং মেটেরিয়াল চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রোডাকশনটা কতটুকু চেঞ্জ হয়, এটাকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য আমরা ডেরিভেট করে থাকি। ডিমান্ড সেন্সিভিটি, মেজারিং দ্য হাউ চেঞ্জ ইন প্রাইস এফেক্ট সেলস অর রেভিনিউ, অর্থাৎ প্রাইস চেঞ্জ হওয়ার সাথে সাথে সেলস রেভিনিউ চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রাইস কতটুকু চেঞ্জ হয় সেটা পরিমাপ করার ক্ষেত্রে এটা সেন্সিভিটি মেজারমেন্ট করে থাকে। প্রফিট ম্যাক্সিমাইজেশন, finding optimal combination of multiple variable price and
অ্যাডভার্টাইজ এক্সপেন্ডিচার, অর্থাৎ প্রায় যেমন আনুষঙ্গিক যে খরচ আছে সেই খরচগুলো কম্বিনেশন করলে যে মাল্টিপল ভেরিয়েবল হয়, সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানে পারফেক্ট থেকে পারফেক্ট রেজাল্ট মিনিমাম বা ম্যাক্সিমাম জানার জন্য আমরা এই ডেরিভেট যে টুলসটা আমরা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মোটামুটি অ্যাপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখব। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন। আপনারা কি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড অধিকাংশ? জি স্যার। তাহলে তো আরো ভালো বোঝার কথা, তাই না এগুলি? ওকে, এখানে একটি ম্যাথ দেওয়া আছে, দেখেন। ইফ দ্য এভারেজ রেভিনিউ এআর, এভারেজ রেভিনিউ মানে এআর, এতে এভারেজ আর রেভিনিউ, এভারেজ রেভিনিউ এআর, এভারেজ কস্ট এসি of a company are mentioned by the equation formula AR is equal to 8 minus 4x. Average revenue পরিমাণ দেওয়া আছে 8 minus 4x and AC average cost is equal to AC squared divided 3 by AC squared by 3 minus 6x minus 4. For what amount of output the profit will be maximized? কত ইউনিট উৎপাদন করলে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে, অর্থাৎ কোয়ান্টিটি এবং ম্যাক্সিমাম প্রফিট এখানে অর্ডার করেছে। ঠিক আছে, তো এটা কি করা সম্ভব? পারবেন করতে? প্রফিটের ম্যাক্সিমাম বিন্দুটা দেখাতে হবে। স্যার আপনি একটা করাই দিলে ভালো হতো। ডিফারেন্সিয়েশন পারেন কিনা? পারেন, করছেন বলি। জি ডিফারেন্সিয়েশন, স্যার। ডিফারেন্সিয়েশন নাম শুনে তাই না? জি ডিফারেন্স। স্যার। ওকে, তাহলে তো আরো ভালো বুঝবেন আপনারা। এখানে আমাদের এখানে এভারেজ রেভিনিউ আর এভারেজ কস্টটা দেওয়া আছে, এভারেজ। আচ্ছা, মনে করেন যে এভারেজ কস্ট কে টোটাল করতে হলে কি করতে হয়, বলতে পারবেন? আরো সহজ করে দিই, মনে করেন 5টা কম্পিউটারের এভারেজ যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে টোটাল কত হবে 5টা কম্পিউটারের? 5 লক্ষ। 5 লাখ। 5 লক্ষ টাকা। তার মানে আমরা কি করেছি, যেটা কোয়ান্টিটি আছে তার সাথে গুণ করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, আবার যদি বলা হয় যে 5টা কম্পিউটারের এভারেজে খরচ যদি 3 লক্ষ টাকা হয়, তাহলে টোটাল খরচ কত? 15 লাখ। 15 লক্ষ। 15। 15 লক্ষ টাকা। হ্যাঁ। তার মানে টোটালটা গুণ করতে, তো এখানে কি এভারেজ দেওয়া আছে, এভারেজ রেভিনিউ, এভারেজ কস্ট, এখানে তাহলে এখানে টোটালটা বের করতে হলে কি করতে হবে? কোয়ান্টিটিতে গুণ দিতে। কোয়ান্টিটি কি আছে এখানে? না স্যার। নাই, তাহলে কি করতে হবে? কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমাদের ধরে নিতে হবে। মনে করি কোয়ান্টিটি এক্স, তাই না? কোয়ান্টিটি আমরা ধরে নিই, মনে করি কোয়ান্টিটি আমাদের এক্স। তাহলে আমাদের রেভিনিউ, রেভিনিউ পরিমাণ কত হবে এখানে? কোয়ান্টিটি যদি আমরা এক্স ধরি, তাহলে টোটাল রেভিনিউ কত হবে এখানে?
x into 8 minus 4x. 8x - 4x² তাই না? ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এখানে অ্যাভারেজ কস্ট যদি x² / 3 - 6x - 4 হয়, তাহলে টোটাল কস্ট কত হবে? x দিয়ে স্যার গুণ হবে, ওগুলি হ্যাঁ, সেটা বলুন। এক্স এক্স দিয়ে গুণ হলে কি অ্যান্সারটা কেমন হবে? স্যার x³ / 3 - 6x² - 4x। 4x, এক্স্যাক্টলি। তো এখানে তাহলে আমরা রেভিনিউ পেয়ে গিয়েছি আর কস্ট পেয়ে গিয়েছি, তাহলে রেভিনিউ থেকে যদি কস্ট আমরা মাইনাস করি তাহলে কি পাই? দেখেন, প্রফিট পাই। প্রফিট বের করার ফর্মুলা কি? টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট ইজিক্যাল টু প্রফিট, তাই না? ঠিক আছে কিনা? তাহলে প্রফিট এখানে কত হবে বের করতে পারবেন? প্রফিট কত হবে? টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা প্রফিটটা পেয়ে যাব। ঠিক আছে। ম্যাথ কি দেখা যায়? জি স্যার। এই উম, সুন্দরভাবে এখানে দেওয়া আছে। টোটাল প্রফিট ওখানে পি দেওয়া আছে, কেন এফ দেওয়া আছে, সমস্যা নাই। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাহলে রেভিনিউ আমাদের 8x - 4s² মাইনাস কস্ট x³ / 3 - 6s² - 4x। 4x হবে, এখানে একটু ভুল আছে, হ্যাঁ? ঠিক আছে, 4x হবে, এখানে আপনার দিয়ে নিন। তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত হবে? এই দেখে এখানে মাইনাস করা আছে। মাইনাস করলে আমাদের আসবে 12x + 2s² মাইনাস x³ / 3। মাইনাস করলে আমাদের এটা আসবে। এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে ম্যাক্সিমাম প্রফিট বের করার ক্ষেত্রে। ডিফারেন্সিয়েশন f/x = 0 and ডিফারেন্সিয়েশন x² f/dx² <0। এটার অর্থ কে বলতে পারবেন? বলেন তো, যারা ডিফারেন্সিয়েশন করেছেন। বলতে পারবেন? কোনটা স্যার? এটার অর্থটা কি? এই যে ইকুয়েশনে এই যে যেগুলো আমি হাইলাইটস করে দিলাম। স্যার এটার অর্থ হলো প্রথম ডিফারেন্সিয়েশন করলে এর মান আসবে 0, আর দুবার ডিফারেন্সিয়াল করলে 0 চেয়ে ছোট মান আসবে। ইয়েস, তার মানে ফার্স্ট অর্ডার আর এটা সেকেন্ড অর্ডার, তাই না? ক্লিয়ার? অর্ডার এবং ডিগ্রি বোঝেন মনে হয়, তাই না? তো যাই হোক, এটা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করলে আমাদের 0 ফার্স্ট অর্ডার, আর সেকেন্ড অর্ডার আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 থেকে কম আসবে। তার মানে সেকেন্ড অর্ডার x², এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, 2 দেওয়া আছে বলে সেকেন্ড অর্ডার। ঠিক আছে। তো এখানে এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পর এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এফ। ঠিক আছে, কতটুকু উৎপাদন হলে তার প্রফিটটা কতটুকু চেঞ্জ হবে এটাকে নির্দেশ করে। ঠিক আছে। এখন দেখেন ডিফারেন্সিয়েশন, এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমাদের এই ফিগারটা আসে। ঠিক আছে।
এই ফিগারটা আসে। এটাকে আপনি যখন মিডিল টার্ম করবেন তখন জিরো আসে। তারপরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবেন, আমাদের এই ফিগারটা আসবে। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন এই ফিগার আসবে। তারপর আপনাদের মান বসাই দিতে হবে যে 6 এবং -2 আসবে। এক্স এর মানে একবার আসবে 6, আরেকবার আসবে -2। তো এখানে কোনটাকে ম্যাক্সিমাম প্রফিট নির্দেশ করে, -2 না 6? এখানে 6 ডেফিনেটলি, এখানে মাইনাস নাই, এটা ম্যাক্সিমাম প্রফিট নির্দেশ করে এটা। তো এই অঙ্ক তো এত বড় করার সুযোগ নাই আমাদের। তো আমরা এখান থেকে কিছু টেকনিক্যাল কোশ্চেন নিয়ে আমরা প্রশ্ন করি, যদি করি এখানে এই ম্যাথটা। হ্যাঁ, এমন হতে পারে টোটাল রেভিনিউ, টোটাল কস্ট কত দেখাও, প্রফিটের পরিমাণটা কত দেখাও, ইকুয়েশনের মাধ্যমে দেখাও। হ্যাঁ, সর্বোচ্চ এতটুকু দিতে পারি। আবার এখানে দিতে পারি যে আপনার আছে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পয়েন্টটা কত। তো আপনারা বলে দিলেন 6 বা 2। মাইনাস ফিগারে কখনো ম্যাক্সিমাম হয় না। হ্যাঁ, যেটা প্লাস ফিগার এটা ম্যাক্সিমাম হয়। এতটুকু বুঝতে পারলে সহজ, বুঝতে না পারলে কঠিন।